বিসমিল্লাহির রহমানুর রহিম। মধ্যপ্রাচ্যের ইতিহাস, অটোমান বংশ থেকে এখন আলোচনা করব ওর খানের অনিয়মিত সেনাবাহিনী নিয়ে। ওর খানের রাজত্বকাল অটোমান সাম্রাজ্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমানের মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র ওর খান 1326 খ্রিস্টাব্দে পিতৃ সিংহাসনে আরোহণ করেন। তিনি তার পিতার যোগ্য সন্তান ছিলেন। তার সময় হতেই অটোমান সাম্রাজ্যের সত্যিকারের উন্নতি শুরু হয়। তিনি অটোমানদের জন্য একটি স্থায়ী সেনাবাহিনী গঠনের পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনা মোতাবেক তিনি নিয়মিত বাহিনীর পাশাপাশি একটি অনিয়মিত সৈন্যবাহিনী গঠন করেন। ওর খানের অনিয়মিত সেনাবাহিনী। সুলতান ওর খানের নিয়মিত অশ্বারোহী ও পদাতিক বাহিনী ছাড়া আরও কিছু বাহিনী ছিল। সে বাহিনীগুলোকে অনিয়মিত বাহিনী হিসেবে অভিহিত করা হতো। এক হলো নিম্নে সেই সব অনিয়মিত বাহিনী নিয়ে আলোচনা করা হলো। এক হলো আকিঞ্জি। ওর খানের নিয়মিত বাহিনী ছাড়াও আরও কিছু অনিয়মিত অশ্বারোহী বাহিনী ছিল। তাদেরকে বলা হতো আকিঞ্জি। তাদের জন্য কোনো বেতন বা জায়গির ছিল না। লুণ্ঠিত অর্থ সম্পদের উপর তাদেরকে নির্ভর করতে হতো। দুই হলো আজেব। সুলতান ওর খানের নিয়মিত বাহিনী ছাড়া আরও কিছু অনিয়মিত সরকারি পদাতিক সৈন্য থাকত। তাদেরকে বলা হতো আজেব। এরা যুদ্ধক্ষেত্রে অগ্রবর্তী স্থান হতে শত্রু সৈন্যদের মুখোমুখি হয়ে যুদ্ধ করত। শত্রুপক্ষের আক্রমণের প্রথম চাপ এদেরকে প্রতিরোধ করতে হতো। যুদ্ধক্ষেত্রে তারা কতজন বাঁচল তা প্রধান লক্ষণীয় বিষয় ছিল না। যুদ্ধের সময় তাদেরকে প্রথমে রাখা হতো এবং শত্রুরা তাদেরকে হত্যা করতে করতে যখন পরিশ্রান্ত হতো এবং বিজয় যখন নিশ্চিত হতো, তখনই সুলতানের সুশিক্ষিত প্রধান অশ্বারোহী ও পদাতিক বাহিনী শত্রুপক্ষের আক্রমণ করত। আজেব সৈন্যবাহিনী বেতনের পরিবর্তে গনিমত লাভ করত। মুসেল্লিমান। সুলতান ওর খানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীকে বলা হতো মুসেল্লিমান। এরা সবসময় সুলতানের পাশে থাকত। প্রথম দিকে এদেরকে বেতন দেওয়া হতো, কিন্তু পরে তাদেরকে নিষ্কর জায়গির দেওয়া হতো। চার হলো জিয়াছাত ও তিয়ামার্স। সুলতান ওর খানের সামরিক বাহিনী ছাড়াও আরও দুটি বাহিনী ছিল। তাদের নাম হলো জিয়াছাত ও তিয়ামার্স। এ বাহিনীর সৈন্যগণ বেতনের পরিবর্তে জায়গির লাভ করত। এদের একদল গোয়েন্দার কাজ করত। তারা শত্রুপক্ষের গোপন তথ্য বিভিন্ন দুর্বল খবরাখবর নিয়ে সুলতানকে অবহিত করত। পরিশেষে বলা যায় যে সুলতান ওর খান নিজ প্রতিভা ও যোগ্যতার দ্বারা অটোমান সাম্রাজ্যের সামরিক শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। এ সামরিক শক্তি পুনর্গঠন করে ওর খান অটোমান সাম্রাজ্যে সুদূর ইউরোপ পর্যন্ত বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তাই ঐতিহাসিক এইচ.এ. গিবন বলেছেন, যদি ওসমানকে এ নতুন সাম্রাজ্যের জনক বলে অভিহিত করা হয়, তবে একটি জাতি হিসেবে একে সুপ্রতিষ্ঠিত করায় বৃহত্তর গৌরব অবশ্যই ওর খানেরই প্রাপ্য।